হায়ো হায়ো দারুণী বিধি এ ছিল কপালি একেবারে স্বামী তুমি কথা বলে গা ওগো জাগো জাগো ওগো প্রাণের নাথ ও ভাগিনীর পতি একবার প্রভু তুমি কথা বলো কথা বলো কথা বলো প্রভু ওগো তুমি না যা গিলে প্রাণনা কি হবে দড়ি গতি আমার ভগবান ওগো নাইবা বলো মাস পক্ষ দিনয়ন্ত চারি আমার বলো মা বলো আমি কোথায় যাবো বলো একবার সাবিত্রী কথা বলো তো কথা বলো ওগো পবিত্র মা সরকারি আমি হইলাম রারি আমার একবার সাবিত্রী কথা বলো আর মাটির শোভা বৃক্ষ যেমন বৃক্ষের শোভা পাতায় আমার বলো আমি কোথায় যাব একবার স্বামী তুমি কথা বলো মা বলো ওগো নারীদের শোভা হয় মা দুই হস্তের শাখায় আমার একবার স্বামী তুমি কথা বলো ওগো কোনো দিন ভাই নাই কেন ভরা ভাতের হারি আমার ঈশ্বর ওগো তুমি কেন কেড়ে নিলে আমার প্রাণ স্বামী আমার আজ আমি কোথায় যাব আমি তো নিঃস্ব হয়ে গেলাম মাগো নিঃস্ব হলাম সারা জীবন ওগো মা আকাশে লক্ষ লক্ষ তারা চন্দ্র সূর্য রয়েছে গো একমাত্র নারীদের সভা হচ্ছে একমাত্র স্বামী স্বামীজি হচ্ছে পরম দেবতা নারীদের জীবনে আজ আমার কাছে এত সুখ থাকতেও আমি আমার কপালে যে সুখ হলো না এইভাবে আজকে ভাসতে হলো মৃত্যুপতি নিয়ে আমাকে গঙ্গার জলে একেবারে স্বামী তুমি কথা বলো একবার প্রভু তুমি ডাক দাও বেহুলা বলি আমার ওগো কতই দিনে যাবো আমি দেবতার গড়ে আমার ভগবান ওগো কতই দিনে
কোথায় যাবে বলো মা? মাগো সারা জীবন আমায় এইভাবে কাটতে হবে বলো মা বলো? তবে কি কপালে আমার সুখ হবে না একটুকু বলো মা? কত না সুখী ছিলাম লোহময়ী বাসর ঘরে আমি, কিন্তু ভগবান যে কপালে আমার মাগো সুখী দিল না, সুখী দিল না। এত সুন্দর স্বামী পেয়েও আমি স্বামীকে আজকে হারিয়ে ফেললাম। আমি কতদিনে বলো মাগো প্রতিপ্রাণী ফিরে পাবো বলো? ও গো আকাশেতে চন্দ্রনী গো কি করিবে তারা আমার? ও গো জীবা মায়ের স্বামী গো দিনী একবার স্বামী তুমি কথা বলো প্রভু, কথা বলো, কথা বলো। ও গো বিদেশেতে জাননী গো কি করিবে গোপী আমার? একবার প্রভু তুমি বলো, বলো মা। ও গো জীবা মায়ের স্বামিনী গো কি করিবে রূপী আমার? ভগবান তুমি আমায় বলে না যাবো কোন পথে আমি, বলে না। ও গো মা আকাশেতে চন্দ্র নাই কি করিবে তারা? জীবামের স্বামী নাই তিনি অন্ধহারা, যে দেশে জলনী কি করিবে কূপে? যে মানে স্বামী নেই কি করিবি রূপে বলো মা, কি করিবি রূপে গো? যদি আজকে স্বামী না থাকি বেঁচে নারী জীবনে, তার যে কোনো দাম নেই, তার কোনো যে মূল্য নেই। একমাত্র যারা স্বামীকে হারিয়ে দিয়েছে তারাই বুঝতে পারে মর্ম, তারাই বুঝতে পারে দুঃখের কথা, যে স্বামী হারা কি যন্ত্রণা, কি জ্বালা গো। আমি আজকে স্বামীকে হারিয়ে ফেলেছি গো মা, হারিয়ে। ও গো জগত জি বন গাই মা বন্দী বিশ্ব হরি আমার। ও গো জগত জি বন গোবি বন্দী বিশ্ব হরি আমার। একবার প্রভু তুমি কথা বলো মা। আয় প্রেমানতি মায়রা সবাই, ও গো দেবী ওল ধরি আমার ভগবান। তুমি একবার প্রভু কথা বলো, প্রভু কথা বলো। কথা বলো মা। হায় গো আমার বিধির বিধান, যাকে মনোপ্রান্তে আমি এত ভালোবেসেছিলাম সে আজকে আমাকে পর করে দিল গো। আমি কথা দিয়েছি শ্বশুর ঠাকুরকে দেবতানগর থেকে প্রতিপ্রাণী ফিরিয়ে আনবো আমি, আজ তাকে আমি হারিয়ে ফেলেছি। আজ তাকে আমি ফিরিয়ে আনবো দেবতানগর থেকে। শত শত পরীক্ষা আমায় সে শ্বশুর করেছেন, পরীক্ষায় উত্তীর্ণ হতে না পারি আমি, তবে আমি কেমন সতী বলো, কেমন সতী গো। তাই তো সারা জীবন আমায় কাটতে হবে।
কবে হবে আমার দুঃখের অবসান? আমি কোথায় ছিলাম, কোথায় এলাম গো? একবার স্বামী তুমি কথা বলো চাহি আমার সঙ্গে, একবার প্রভু তুমি ডাক দাও বিহুলা বলি, একবার ডাক দাও। তাই তো কোথায় ছিলাম আর কোথায় এলাম বলো? ওই আমি কোথায় ছিলাম, কোথায় এলাম, কিবা পরিচয় আমি কোথায় ছিলাম, কোথায় এলাম, কিবা পরিচয় একবার প্রভু তুমি বলো মা বলো, ভগবান তুমি আমি একেবারে বহে দাও, আজ আমি কোন পথে যাব? আমি কোথায় ছিলাম, কোথায় এলাম, কিবা পরিচয় একবার স্বামী তুমি কথা বলো, কথা বলো মা। ওগো ভাগদোষী আমি নারী, হারালাম স্বামী, হারালাম স্বামী, আমি কোথায় ছিলাম, কোথায় এলাম, কিবা কথা বলো। ও গো হাই গো আমার দারুণী বিধি, ও গো হাই গো আমার দারুণী বিধি, এছি লোক পালে, লোক পালি, আমি কোথায় ছিলাম, কোথায় এলাম, কিবা পরিচয়, আমি কোথায় ছিলাম, কোথায় এলাম, কিবা পরিচয়, আমি কোথায় ছিলাম, কোথায় এলাম, কিবা পরিচয়, আমি কোথায় ছিলাম, কোথায় এলাম, কিবা পরিচয়। চলো স্বামী গো, যে পথে আমার স্বামী দেবতা কিছু চলি, সেই পথে আমিও যাবো গো যাবো। চলো স্বামী চলো। হ্যালো হ্যালো, আমি যে না মাতা
অষ্টনাগের মাতা আমি যে না গো মাতা অষ্টনাগের মাতা পাতালে জন্ম আমার পাতালজি কুমারী পাতালি জন্ম আমার পাতালজি কুমারী না গো মাতা বিশ্বহরি অষ্টনাগী মাতা যারায়াময় করি পূজা তাদের করি ধনী রাজা যারায়াময় করি পূজা তাদের করি ধনী রাজা আমি যে না গো মাতা আমি যে বিশ্বহরি একি ওই তো দেখতে পাই বেহুলা নিজের স্বামীকে কোলে নিয়ে ভেসে যায় সাগরের জলে কলার ভেলা সালার মঞ্জুষে তাই এক মনে এক প্রাণে বেহুলা ভেসে যায় বেহুলাই আমার কথায় অন্তরে রেখেছে না ভুলে গেছে তাই তো আমি যে আবার পরীক্ষা নিতে চাই বেহুলাকে জানি না কেন এত আমি দুঃখ জ্বালা দিচ্ছি তাকে সে তো কোনো অপরাধ করেনি আমার কাছে করেছিল তার শ্বশুর বাবা তারই অপরাধে আজ বেহুলা সাজা পায় আজ অকুল সাগরে ভেসে চলে যায় আজ আমিও মা মা হয়ে আরেক পুত্রকে কাঁদাতে যে আমারও বুকে ব্যথা হয় কিন্তু কিছু মাসো পক্ষ দিন অত্যাচারী বিয়ের বাসর ঘরে বিধবা জালি কলমে কি নাই কালি রিধি কলমে কি নাই কালি হ্যালো হ্যালো মিউজিক হ্যালো হ্যালো এইদিকে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন এবার তুমি আমায় বলে দাও মাগো আর তুমি কত আমায় দুঃখ
তুমি বলো কত মায়ের উত্তরে বলো মা বলো মাওয়ারি বলে দাও ঠাকুর তুমি বলে দাও মা বলে দাও বলে দাও ঠাকুর আর ভেবেছিলাম তোমায় লয়ে আমি পারব সুখের ঘর সে ঘর ভাঙিয়াই গেল করে দিল পরে কলমে কি নাই কালিনী বিধি কলমে কি নাই কালি রে আজ আমার কত কষ্ট করে দুঃখ তো সইতে হবে একটি বার্তা করে তুমি আমাকে বলে দাও আর কত কষ্ট করতে হবে আমার এই বলে দাও তো বলে দাও আর যে সইতে তুমি সইব বলো এবারে বলে দাও বলে দাও ঠাকুর বলে দাও তুমি একটু পাও তুমি কি ভাগ লিখেছিলে বলো মা বলো কি ভাগ লিখেছিলে বলে দাও এই বাহা তুমি বলে দাও মা বলে দাও কলমে নাই কালি আমার পরা কপালে একই লিখেছিলি রে কলমে কি নাই কালি রে বিধি কলমে কি নাই কালি রে বিধি কলমে কি নাই কালি রে বিধি কলমে কি নাই কালি রে সেও নাম শ্বশুর দাদার ধনিয়া বাবু নবীন হয় বলেন বাবু। পূর্ণিমা রজনীতে উদয় হয় নক্ষত্রের মাঝে রয় চন্দ্র হ্যাঁ বাবু। তাহলে কি তোমার বাবা কিছু আকার তো ঠিক পাবে আমার শ্বশুর ঠাকুরের নাম। তাহলে চম্পক নগরে যখন ঘর বলেছ চম্পক নগরে রয়েছে চন্দ্রপতি সৌদাগর তাহলে কি চন্দ্রপতি সৌদাগর তোমার শ্বশুর ঠাকুরের নাও হ্যাঁ বাবা হ্যাঁ। না না বিশ্বাস করতে আমি পারি না এখনো তুমি মিথ্যে কথা আমার সঙ্গে ব্যবহার করছো তুমি কি বলবে তাই যদি হয় তোমার শাশুড়ি মার নাম কি বেশ ওগো বাজারে যে অধিক মূল্য মাসি পিসিদের করণে রয় সেও নাম শাশুড়ি মাতারি হয় আজ তুমি শোনো মা, আমি যে বললাম বাজারেতে অধিক মূল্য মাসি পিসিদের কর্ণেরও সেই হয় আমার শাশুড়ি মাতা আমি হয় বলেন বাবু। মায়েরা তো স্বর্ণ অলঙ্কার ব্যবহার করে হ্যাঁ, তাহলে তোমার শাশুড়ির নাম স্বর্ণ
কিছু আকার দাও ঠিক পাবে আমার শাশুড়ি তাহলে মার কি নাম। চাঁদি সদাগরের সহধর্মিনী সনকা? হ্যাঁ, না না, আমি বিশ্বাস করতে পারি না। সনকা যদি তোমার শাশুড়ি মা হবে, বলো তোমার স্বামীর নাম না। কি নাম? হ্যাঁ, আমি স্বামীর নাম বলতে পারবো না। যে পিছনে পৃথিবীর মাঝারি তার নাম বলে আমি বলো কি করবো কি করবো। কিন্তু তুমি জানো না নারী, যাদের 6টি পুত্রের অকাল মৃত্যু হয়েছে, হ্যাঁ। তার 6টি পুত্রবধূ বিধবা রূপে তার ঘরে আছে। তাই বলো, তুমি যদি চাঁদের পুত্রবধূ হবে, তোমার স্বামীর নাম কি? আমি বলছি আকারে বুঝে নিও। ও গো যত বছরই অনাহারি ইন্দ্রজিৎকে জীবানারি সেও নাম চুষা নীর হয়। রবি ভাই শুনলে ইন্দ্রজিৎকে বধ করেছিল শ্রীরামের কনিষ্ঠ ভ্রাতা নিজ লক্ষ্য। তাহলে বাবা তোমার স্বামীর নাম? কিছু যুক্ত দেওয়ার ঠিকই পাবে আমার তাহলে তোমার স্বামীর নাম কি? স্বামীর নাম লক্ষ্মীধর। হ্যাঁ, রবি ভাই বলেন বাবু। সেদিন আমি স্বপ্ন দেখে আতঙ্কে শির উঠেছিল। হ্যাঁ, সেদিনকার স্বপ্ন সত্য। আমারই সহধর্মিণী সুশীলা বেনিনী গিয়েছিল দিঘি সরোবরে। চাঁদের পুত্র ওই কুলাঙ্গ লক্ষিন্দর তারির নারীত্ব নিয়ে ছিনিমিনি করেছিল। এতদিন ভেবেছিলাম এই নারীকে আমি কন্যা জ্ঞানে, কিন্তু না, আমি স্ত্রী অপমানের চরম প্রতিশোধ চাই। শুনো নারী, তুমি হয়তো আমাকে চেনো না। কে মানিক্য পাঠনে ঘর, পিতা শঙ্খপতি সৌদাগর, তবে নারায়ণদানী নাম মোর মাতা কলাবতী, জ্যৈষ্ঠ ভগ্নী সনকা সুন্দরী। সে কি? তবে আপনি তো সম্পর্কে হবেন আমার মামার শ্বশুর। আমি আপনার ভাগ্নের মতো মামা ভাগ্নের মতো। ওকে বাবা, ছি ছি, আমি হয়তো চিন্তা আপনাকে ভুল করেছিলাম। আমি শুনেছি মায়ের কাছে আপনি বড় দানি। কিন্তু কি কিন্তু? অবিচয় স্ত্রী অপমানের চরম প্রতিশোধ কার অপমান? তোমার ওই কুলাঙ্গার স্বামী আমার সহধর্মিণী সুশীলার নারীত্ব নিয়ে ছিনিমিনি করেছিল। হ্যাঁ। সেদিন সেও বলেছিল আমি তোর মামিমা, ক্ষমা করেনি। তাই তুমি কনিষ্ঠ ভাগ্নেবধূ হলো, স্ত্রী অপমানের প্রতিশোধ নেব। ছয় তুমি আমার করিতে না এলে আমি জোর করে তুলে তোমাকে নিয়ে যাবো আমার মানিক্য পাঠরে। এসো সুন্দরী, এসো। ওগো মামা, দোষ করেছে আমার শ্বশুর ঠাকুর, আমার স্বামী তো নয়। তবে কেনই আপনি আমার ভাবে বলুন আমাকে? আমার উপর সেই প্রতি কেন নির্যাতন করেছে? কেন নির্যাতন তোমার করেছে? সুন্দর রূপ জৈবন আমাকে লালসন বধ করেছে। তাই আমি স্ত্রী অপমানের প্রতিশোধ। এসো, এসো। ও মামা, আপনি দানি গো, আপনি দানি গো মামা, শ্বশুর গো। মামা আপনি দানি গো, আপনি দানি গো মামা, আমি কই শ্বশুর গো। এই চল আমার বাড়ি যতরি খেলা থেকে সুন্দরীকে তুলে নেবো। এসো, এসো সুন্দরী, তুমি আমার এই বাড়ি যতরি এসো। রামা রামা হরে হরে জপ নারায়ণ। আপনি আসবেন না? চাই আমার প্রতিশোধ, প্রতিশোধ। ছয় দিন আমাকে প্রতিশোধ না করলো, এবার আমি তোমাকে জোর করে তুলে নেবো। আরে মামা শ্বশুরের সঙ্গে আমার হলে দর্শন। আপনি আসবেন না? এসো সুন্দরী, এসো তুমি আমার নিকটে এসো। ও মামা, তুমি আমার বাবু রক্ষী, আমার রক্ষী করো। আর যদি মামা শ্বশুর আমার করে নষ্ট সতীত্ব, আমি যে কলঙ্কিনী হয়ে যাব। তুমি একেবারে বলো মা, বলো বলো মা, বলো।
বলো। ওই বেহুলা আজ বিপদ হতে করে এসেছি রক্ষা করিতে। হ্যাঁ মা, হ্যাঁ। আজ তোমার বাবা শ্বশুর কি পাপ নয়নে দেখছে, দেখছি। সেই নয়নে তুমি মরি নাম নয় দাও তুমি অভিশাপ, তার নয়ন হবে অন্ধ। বেশ, জয় পদ্মবতী জয়, জয় ভীষণী জয়, জয় মা মনসার দেবী। অভিঘয় সর্বঙ্গমর অগ্নিটা জ্বলে যায়, নয়ন দুটো আমার অন্ধ। ওগো বাংলারে মহিষী নারী, জানি না তুমি স্বর্গের দেবী না মর্থের মানবী। মামা, তোমার অভিশাপে নয়ন দুটো আমার অন্ধ হয়ে গেছে গো মা। এই জন্যই পণ্ডিতে বলেছিল, অতি রূপণ বৈশিত অতি গর্বেণ রাবণ, অতি দানবে বলিবদ হতি সর্বত্র বর্জয়ত। অতি রূপের কারণে সীতাকে দুঃখ পেতে হয়েছিল, অতি অহংকারে রাবণের নয় গুণিগারে রাজাকে মরতে হয়েছিল, অতি দানে বলিকে লালসনা ভোগ করতে হয়েছিল। তাই আজ আমার নয়ন দুটো অতি অহংকারে যে নন্দ হয়ে গেছে। মামা, তুমি আমাকে আমি ক্ষমা করো। আগেই বলেছিলাম এই মর্তে যত নারী আছে সবচেয়ে মায়ের তুল্য সমতুল্য আপনি সম্মান দেননি। সত্যই গো মা, তুমি আজ আমার দর্পচক্ষু ফিরিয়ে দিয়েছ। নারীরা শুধু পুরুষদের ভোগের সামগ্রী নয়, নারীরা হচ্ছে মা, নারীরা হচ্ছে ভগ্নী। হ্যাঁ। আমি পাপী নয়নে চেয়েছি আমার অপরাধ, আমি ক্ষমা চাইছি মা, তুমি বাবা। আমাকে ক্ষমা করো। আমি কথা দিচ্ছি যতদিন না প্রদীপ মানে ফিরে পাবো, আপনি অন্তত ফিরে পাবেন না। তিনি ফিরে আসবো দেবতা নগর থেকে প্রদীপ প্রাণী। আমি আপনাকে অভিশপ্ত থেকে মুক্ত করে যাব, ওগো মা, মুক্ত করে যাব। তোমার আশায় চাইলাম, তুমি যে প্রতিমতা সতী রমণী, বেশ। যাও মা যাও, তুমি দেবতা নগরের উদ্দেশ্যে তোমার ভেলা বয়ে যাও, অবশ্যই পৌঁছাবে। তাই। কারণ এই জন্যই পণ্ডিতে বলেছে, শরীবরী ভূষণং চন্দ্র পৃথিবী ভূষণং রাজা, নারী নং ভূষণং পতি বিদ্যা সর্বস্ব ভূষণং, নিয়তির সবাচাদ পৃথিবীর অলঙ্কার রাজা, নারীর ভূষণ বিদ্যা সবার জ্যোতি। মামা,